বিসমিল্লাহিররহমানিররহিম। বিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ETABS-এর নতুন আরও 3টা কমান্ডের কাজ, যেটা ওল্ড ভার্সন ETABS-গুলোতে নাই, আপডেট ভার্সনে আছে। আমি ETABS 21 ইউজ করতেছি, তো 21 দিয়েই দেখাবো। তো এটা হলো মেজার কমান্ড। এটা দিয়ে আমরা মূলত এরিয়া, অ্যাঙ্গেল এবং লাইনের লেন্থ আমরা মেজার করতে পারি। ওকে, তো আমরা ওপেনে যাব। ওপেনে গিয়ে যেখান থেকে এখানে আমরা গিয়ে ওপেন করলাম। ওকে, তো আমরা এই যে এখানে সাপোজ আমার এই যে ট্রায়াঙ্গুলার পোর্শনটা আছে, এই ট্রায়াঙ্গুলার পোর্শনটার এরিয়া আমার দরকার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অনেক সময় লাগে। এরিয়া কেন লাগে? লোড ক্যালকুলেশন করার জন্য। হ্যাঁ, আমরা যদি হ্যান্ড ক্যালকুলেশন করতে যাই আর কি। তো এই এরিয়াটা কত, এটা আমরা চাইলে আমরা অনেকভাবেই বের করতে পারি। আচ্ছা, যাই হোক, এটা একটা আসলে সিম্পল হয়তো ট্রায়াঙ্গুলার, কিন্তু হেক্সাগোনাল, পেন্টাগোনাল বিভিন্ন টাইপের এরিয়া থাকতে পারে। হ্যাঁ, এবড়ো থেবড়ো শেপের এরিয়া থাকতে পারে, তো সেগুলোর জন্য বেশি কাজে লাগবে। তো আমি ট্রায়াঙ্গুলারের এরিয়ার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এই এরিয়া এখানে কতটুকু এরিয়া আছে সেটা দেখার জন্য আমরা এখানে যা বলো ভিউতে গিয়ে এই যে মেজারে গিয়ে মেজার এরিয়া, এই যে এখান থেকে এই যে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করে রাইট ক্লিক করলেই এই যে এখানে লেখা আছে, দেখেন এরিয়া ইজ 8.32 মিটার স্কোয়ার অ্যান্ড পেরিমিটার, এবং অ্যাট দ্য সেম টাইম পেরিমিটারও দেখাই দিবে। পেরিমিটার হলো 17.2265 মিটার। তাহলে এটা কিন্তু খুবই চমৎকার। এটা হয়তো ট্রায়াঙ্গুলার, এটা আপনি চাইলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে হাফ ইন্টু বুম ইন্টু উচ্চতা দিয়ে করতে পারবেন, কিন্তু এটা এখন যদি অনেক কমপ্লেক্স শেপ হয়, এবড়ো থেবড়ো শেপ হয়, তখন কিন্তু আবার এটা এই কমান্ডটা খুবই কাজে লাগবে। হ্যাঁ, তাহলে এই মেজার কমান্ড দিয়ে আপনি যে কোনো এরিয়ার মেজারমেন্ট করতে পারবেন এবং পেরিমিটার মেজারমেন্ট করতে পারবেন। এটা লোড ক্যালকুলেশনের জন্য অনেক কাজে লাগবে, ম্যানুয়াল করতে গেলে আর কি। ওকে, একটা কমান্ডের কাজ গেল। এরপরে এখানে একটা আছে, লাইন আছে। এই লাইনটা আমরা এই লাইনের লেন্থ কত, হ্যাঁ, সেটা আমরা কীভাবে বের করব। এটা আমরা অনেকভাবে বের করতে পারি, কিন্তু একটা ডেডিকেটেড কমান্ড দিয়ে বের করা যাবে। এই মেজারের মধ্যে গেলে এই যে মেজার লাইন, এই যে এখান থেকে এইখানে এই যে ক্লিক করলে এই যে দেখেন চলে আসছে, লেন্থ ইজ 7.6475 মিটার। হ্যাঁ, চলে আসছে। তাহলে আমরা যে কোনো লাইন এটা দিয়ে মেজার করতে পারবো। এরপরে হলো আমাদের আরেকটা কমান্ড আছে অ্যাঙ্গেল। হ্যাঁ, অ্যাঙ্গেল আমরা মেজার করার জন্য, তো সাপোজ আমাদের এই যে এইখানে এইটা এই বিম আর এই বিমের মাঝখানে যেটা অ্যাঙ্গেল, এটা তো আমরা জানি সবাই 90 ডিগ্রি। তো আমরা দেখি ETABS-এ যে অ্যাঙ্গেল কমান্ডটা আছে, এটা দিয়ে আমরা মেপে দেখি কতটুকু হয়। অবশ্যই সেমই হবে। ওকে, তাহলে আমরা এখান থেকে ভিউতে যাই। ভিউতে গিয়ে মেজার, এই যে অ্যাঙ্গেল মেজার। হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা বের করব। এই অ্যাঙ্গেলটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, দেখেন অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এই যে চলে আসছে। তাহলে আমরা এইভাবে বের করতে পারি। এরপরে আমরা আরও বিভিন্নভাবেই বের করতে পারি। ভিউ, মেজার অ্যাঙ্গেল। আমি যদি এখান থেকে এখানে একটা দিই, তাহলে আমাদের এখানে আসলে স্ট্রেট লাইনের জন্য এটা অ্যাঙ্গেল আসলে দেখাবে না। অন্য যে কোনো অ্যাঙ্গেল আপনারা চাইলে দেখতে পারবেন এখান থেকে। যে কোনো অ্যাঙ্গেল আপনারা চাইলে এখান থেকে এই অ্যাঙ্গেলের যে ডেডিকেটেড কমান্ডটা আছে, এটা দিয়ে আপনারা চাইলে দেখতে পারবেন। তো এটাই হলো এই নতুন 3টা কমান্ডের কাজ, মেজার লাইন, মেজার অ্যাঙ্গেল, মেজার এরিয়া। এই 3টা আপনারা ইউজ করবেন। আশা করি আপনাদের কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তো আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে আপনারা কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।